সনদকে বাইপাস করে তারা আসলে সরকার টিকিয়ে রাখতে পারবে, তারা আসলে ভুল মনে করছে। আমলারা কোনোভাবেই চায় না যে এখানে জুলাই সনদ কোনোভাবে বাস্তবায়ন হোক। বাংলাদেশ চালায় আসলে আমলারা, আমলাতন্ত্রের দ্বারস্থ হয়েছিলেন, অনেকে আমলাতন্ত্রের সাথে কম্প্রোমাইজ করেছেন। কেন আসলে পুলিশ রিফরমেশন হলো না? কেন পুলিশের শুধুমাত্র 61 জন পুলিশকে আমরা দেখেছি এখনো পর্যন্ত গ্রেফতার হতে? তার কারণ হচ্ছে সরকার নানানভাবে এই যে পুলিশি ব্যবস্থা, আমাদের যে একটা ব্যুরোক্রেটিক সিস্টেম, সেই সিস্টেমের কাছে সে কিন্তু কম্প্রোমাইজ হয়ে গেছে, এবং সরকার নিজেও বুঝতে পারবে না কোন সময় সে আসলে এই আমলাতন্ত্রের হাতে কম্প্রোমাইজ হয়ে যাবে। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, বাংলাদেশ চালায় আসলে আমলারা, এবং এই যে সরকার তো চেঞ্জ হয় 5 বছর 10 বছর পর পর সরকার চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই আমলারা তারা কিন্তু 10 বছর 20 বছর 30 বছর পর্যন্ত ওই সচিবালয়ের 4 দেয়ালের মধ্যে থাকে, এবং তারা কিন্তু ওই সচিবালয়ের ভিতর থেকে বাংলাদেশটাকে চালায়। এবং আমরা কিন্তু 1.5 বছরে দেখেছি অনেক গুজব, সরকারে এটা করেছে ওইটা করেছে, আবার সরকারকে উপদেষ্টাদের এসে ব্যাখ্যা দিতে হচ্ছে যে না, ঘটনাটা এরকম ঘটে নাই, আসলে একটা গুজব ছড়িয়েছে। কেন? আমলারাই হচ্ছে যে ঘটনাকে টুইস্ট করে দিত, টুইস্ট করে সরকারকে নানানভাবে বিপাকে ফেলতো। এই ঘটনাগুলো আমরা জানি। সেই পরিপ্রেক্ষিতে বলতে চাই যে আমলারা কোনোভাবেই চায় না যে এখানে জুলাই সনদ কোনোভাবে বাস্তবায়ন হোক, এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার জন্য যত ধরনের পন্থা রাষ্ট্রের প্রতিটি ইনস্টিটিউট এবং পুরনো ব্যবস্থার যে সৈনিক তারা নিতে চায়, সবকিছুই কিন্তু তারা বিএনপির মধ্য দিয়ে বাস্তবায়ন করতে চাচ্ছে, এবং এই পুরনো ব্যবস্থা নানানভাবে কিন্তু তারা বিএনপির উপর জেঁকে বসেছে। এটা হচ্ছে একটা সহজ স্বীকারোক্তি। সেই ক্ষেত্রে আমার, যেহেতু বিএনপি বর্তমানে ক্ষমতায় আছে, 209টা সিট নিয়ে তারা সরাসরি বিএনপি থেকে এসেছে, তাদের বিদ্রোহী প্রার্থীরা অনেকে নির্বাচন করেছেন, অনেক জায়গায় হয়তো বিদ্রোহী প্রার্থী না থাকলে ওরা আরো 15-20টা সিট বেশি পেতে পারতো। তাই বিএনপির মধ্যে একটা কনফিডেন্স কাজ করতে পারে যে না, সে হয়তো আরো অনেক বছর ক্ষমতায় থাকতে চায়। কিন্তু বিএনপি যেটা বুঝতে পারছে না, বা হয়তো বুঝতে পারছে, তারা এটা স্বীকার করতে যাচ্ছে না, যে এটা 1990 সাল না, এটা 2008 সাল না, এটা 2024 সালের একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া একটা বাংলাদেশ। তারা যদি মনে করে থাকে, বা আমাদের যারা মন্ত্রী এমপিরা আছেন, বা আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন, তার কানের কাছে যদি কেউ এই বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে যে জুলাই সনদকে বাইপাস করে তারা আসলে সরকার টিকিয়ে রাখতে পারবে, তারা আসলে ভুল মনে করছে।